আচ্ছা, আজকে আমরা পাওলো কোয়েলহোর খুব বিখ্যাত উপন্যাস দি অ্যালকেমিস্টের একটা চমৎকার বাংলা সারাংশ নিয়ে একটু সংযুক্ত আলোচনা করব। হ্যাঁ, এই বইটা তো অনেকেরই প্রিয়। ঠিক, তো গল্পটা সান্তিয়াগো নামের এক তরুণ আন্দালুসিয়ান মেষপালককে নিয়ে। সে বারবার একটা স্বপ্ন দেখে, মিশরের পিরামিডের কাছে গুপ্তধন পাওয়ার স্বপ্ন। আর এই স্বপ্নটাই তাকে একটা লম্বা যাত্রায় বেরোতে, মানে তার নিজের জীবনের যে পথ বা বইয়ের ভাষায় যাকে বলে পার্সোনাল লেজেন্ড, সেটা খুঁজে বের করতে উদ্বুদ্ধ করে। একদম। আর এই সারাংশটা যেটা খুব সুন্দরভাবে তুলে ধরেছে তা হলো এটা শুধু কোনো গুপ্তধনের গল্প নয়। তাই না? না না, একেবারেই না। এটা আসলেই নিজেকে চেনার গল্প, জীবনের ছোট ছোট সংকেত, মানে ওই ওমেনগুলোকে বোঝা আর অভিজ্ঞতার মধ্যে দিয়ে জ্ঞান অর্জন করার একটা, বলা যেতে পারে, রূপক কাহিনী। আচ্ছা, তাহলে আজকের আলোচনাটা আমরা এই ভাবনাগুলো ধরেই এগোতে পারি। নিশ্চয়ই। তাহলে সান্তিয়াগোর যাত্রা শুরুটা কিভাবে হয়? সে তো প্রথমে নিজের পরিচিত গণ্ডি ছাড়তে একটু দ্বিধা করছিল, তাই না? হ্যাঁ, করছিল। কিন্তু তারপর ওই রহস্যময় বৃদ্ধ রাজার সাথে তার দেখা হয়, সালেমের রাজা মেলকিসেডেক। ও আচ্ছা, এই রাজার ভূমিকাটা কি ছিল? মানে তিনি কিভাবে সান্তিয়াগোকে প্রভাবিত করেন? রাজা আসলে একটা ক্যাটালিস্ট বা অনুঘটকের মতো কাজ করেন। তিনি সান্তিয়াগোকে শুধু তার স্বপ্নটা অনুসরণ করার কথাই বলেন না, তাকে দুটো বিশেষ পাথরও দেন, উরিম আর থুমিম। হ্যাঁ, ওই যে প্রয়োজনে হ্যাঁ বা না উত্তর দেয়। ঠিক, কিন্তু তার চেয়েও বড় কথা, রাজা তাকে পার্সোনাল লেজেন্ডের ধারণাটা বুঝিয়ে দেন। মানে প্রত্যেকের জীবনে একটা বিশেষ উদ্দেশ্য থাকে, যেটা পূরণ করার জন্যই তার জন্ম। আচ্ছা, মানে ভেতরের ডাকটা শুনতে সাহায্য করা। একদম। এরপর সান্তিয়াগো সাহস করে তার ভেড়াগুলো বিক্রি করে দেয় আর আফ্রিকায় পাড়ি জমায়। কিন্তু শুরুতেই তো একটা বড় ধাক্কা খায় সে, তাই না? ট্যাঞ্জিয়ারে গিয়ে সব খুইয়ে বসে। হ্যাঁ, একেবারে নিঃস্ব হয়ে পড়ে। আর এই ঘটনাটা কিন্তু গল্পের জন্য খুব গুরুত্বপূর্ণ। কেন? মানে এই ধাক্কাটা তাকে কিভাবে সাহায্য করে? কারণ এখানেই সান্তিয়াগো প্রথমবার কঠিন বাস্তবতার মুখোমুখি হয়। প্রতারিত হওয়া, সব টাকা হারিয়ে ফেলা, এগুলো তাকে ভেঙে দিতে পারত, কিন্তু সে দমে যায় না। সে তো তখন ওই স্ফটিকের দোকানে কাজ নেয়। হ্যাঁ, আর এখান থেকে একটা বড় শিক্ষা পায় সে। অনেক সময় মনে হয় যেন লক্ষ্যে পৌঁছতে দেরি হচ্ছে বা বাধা আসছে, কিন্তু এই আপাত বাধাগুলোই আসলে আমাদের ধৈর্য ধরতে শেখায়, অধ্যবসায় বাড়ায়, আর ওই যে বর্তমানে বাঁচা, সেটা শিখিয়ে দেয়। আর সে তো শুধু টাকা জমায়নি, দোকানটারও উন্নতি করেছিল। ঠিক, মানে প্রতিকূলতাকেও কিভাবে সুযোগে বদলাতে হয় সেটা সে শেখে। এই অভিজ্ঞতাটা তাকে অনেক পরিণত করে তোলে। আচ্ছা, এরপর শুরু হয় মরুভূমি যাত্রা। সেখানে তার সাথে এক ইংরেজ ভদ্রলোকের দেখা হয়। হ্যাঁ, যিনি অ্যালকেমিস্টের খোঁজে যাচ্ছিলেন, বইপত্র ঘেটে অ্যালকেমি শিখতে চাইছিলেন। এই সাক্ষাৎ থেকে সান্তিয়াগো কি শেখে? এখানে তো জ্ঞানের দুটো ভিন্ন পথের একটা তুলনা দেখানো হয়, তাই না? একদম। ওই ইংরেজ ভদ্রলোক পুঁথিগত বিদ্যায় বিশ্বাসী। তিনি ভাবেন বই পড়েই সব রহস্য জানা যাবে। আর সান্টিয়াগো সে ধীরে ধীরে বুঝতে পারে যে জীবনের অভিজ্ঞতা থেকে, মানে সরাসরি প্রকৃতিকে পর্যবেক্ষণ করে মরুভূমির ভাষা বুঝে যে জ্ঞান পাওয়া যায় সেটা অনেক বেশি জীবন্ত। মানে বইয়ের বাইরেও শেখার অনেক কিছু আছে, প্রকৃতির কাছ থেকে শেখা। ঠিক। এরপর সে পৌঁছায় আলফাইয়ুম মরুদ্যানে। সেখানে তার দেখা হয় ফাতিমার সাথে এবং সে প্রেমে পড়ে। এটা কি তার যাত্রায় কোনো নতুন দ্বিধা তৈরি করে? মানে সে কি তার লক্ষ্যের পথ থেকে সরে আসতে চায়? কিছুটা দ্বিধা তো তৈরি হয়ই। ফাতিমার প্রতি তার টান এতটাই গভীর ছিল যে সে মরুদ্যানে থেকে যাওয়ার কথাও ভাবে। কিন্তু এখানেই গল্পের মোড় ঘোরে, আসল অ্যালকেমিস্টের প্রবেশ ঘটে। ও, অ্যালকেমিস্ট! তিনি কি শেখান স্যান্টিয়াগোকে? এই অ্যালকেমিস্ট কিন্তু শুধু ধাতুকে সোনা বানানোর রহস্য জানেন না, তিনি সান্তিয়াগোকে শেখান আসল অ্যালকেমি, কিভাবে জীবনের অভিজ্ঞতাকে জ্ঞানে রূপান্তরিত করতে হয় আর নিজেকে উন্নত করতে হয়। তিনি বোঝান যে সত্যিকারের ভালোবাসা কখনো কারোর পার্সোনাল লেজেন্ড পূরণে বাধা দেয় না, বরং শক্তি যোগায়। একদম। ফাতিমাও তাকে তার স্বপ্নের পথে এগিয়ে যেতেই বলে। ভালোবাসা আর নিজের লক্ষ্য, এ দুটো সাংঘর্ষিক নয়। বাহ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা উপলব্ধি। আচ্ছা, এরপর অ্যালকেমিস্টের সাথে তার যাত্রাটা কেমন ছিল? এই যাত্রাতেই গল্পের সবচেয়ে গভীর দর্শনগুলো উঠে আসে। অ্যালকেমিস্ট তাকে বিশ্ব আত্মা বা সোল অব দ্য ওয়ার্ল্ডের কথা বলেন, মানে সেই একীভূত শক্তি যা সব কিছুকে ধরে রেখেছে, সংযুক্ত করেছে। আচ্ছা। তিনি শেখান নিজের হৃদয়ের কথা শুনতে, কারণ আমাদের হৃদয় নাকি ওই বিশ্ব আত্মার সাথেই কথা বলে।
প্রকৃতির সংকেত বা ওমেন চেনার শিক্ষাটাও এখানে পূর্ণতা পায়। আর ওই বিখ্যাত কথাটা, যখন তুমি সত্যি করে কিছু চাও, তখন সমগ্র মহাবিশ্ব তোমাকে সাহায্য করার জন্য ষড়যন্ত্র করে। এই বিশ্বাসটাকে আত্মস্থ করতে শেখান অ্যালকেমিস্ট। এটা তাকে অসম্ভবকে সম্ভব করার সাহস দেয়। দারুণ। এরপর অনেক বাধা পেরিয়ে সান্তিয়াগো শেষ পর্যন্ত পিরামিডের কাছে পৌঁছায়, কিন্তু সেখানে তো গুপ্তধনের বদলে অন্য কিছু অপেক্ষা করছিল। হ্যাঁ, খুবই অপ্রত্যাশিত ঘটনা। সে ডাকাতদের হাতে পড়ে, মার খায়, ডাকাতরা তার কাছে কিছুই পায় না। কিন্তু যখন সান্তিয়াগো তার স্বপ্নের কথা বলে, ডাকাতদের সর্দার তাকে নিয়ে হাসাহাসি করে। কেন? সর্দার বলে সেও ঠিক ওই জায়গাতে দাঁড়িয়ে স্পেনের এক ভাঙা গির্জার পাশে একটা ডুমুর গাছের নিচে গুপ্তধন পাওয়ার স্বপ্ন দেখেছিল, কিন্তু সে ওসব স্বপ্নকে পাত্তা দেয়নি। কি আশ্চর্য! এই কথাটা শুনেই তো সান্তিয়াগোর কাছে সব পরিষ্কার হয়ে যায়। ঠিক তাই। সে বুঝতে পারে গুপ্তধনটা আসলে মিশরে নয়। তাহলে কোথায়? ঠিক সেখানে যেখান থেকে সে যাত্রা শুরু করেছিল, স্পেনে, তার পরিচিত সেই ভাঙা গির্জার পাশে ডুমুর গাছটার নিচে। অবিশ্বাস্য! তাহলে এত লম্বা যাত্রা, এত কষ্ট, সব কি বৃথা গেল? গুপ্তধন তো বাড়ির কাছেই ছিল। এখানেই তো গল্পের আসল মজাটা। বাইরে থেকে দেখলে মনে হতে পারে হ্যাঁ, যাত্রাটা হয়তো দরকারই ছিল না, কিন্তু ততদিনে সান্তিয়াগো যা অর্জন করেছে সেটাই তার আসল গুপ্তধন। মানে হলো ওই যাত্রাপথে পাওয়া জ্ঞান, মরুভূমির প্রজ্ঞা, ফাতিমার ভালোবাসা, নিজের ভেতরের ডাক শোনার ক্ষমতা, ওই বিশ্ব আত্মার সাথে সংযোগ অনুভব করা, আর সবচেয়ে বড় কথা, নিজের স্বপ্নকে অনুসরণ করার সাহস আর আত্মবিশ্বাস, এইগুলোই আসল সম্পদ। সোনাদানার চেয়েও অনেক বেশি মূল্যবান। সে যখন স্পেনে ফেরে সে অন্য মানুষ। তার মানে আসল রূপান্তরটা ঘটেছে তার নিজের ভেতরের অ্যালকেমি। একদম। নিজের স্বপ্নের পেছনে ছোটাটাই আসলে নিজের আত্মাকে খুঁজে পাওয়ার পথ। হৃদয়ের কথা শোনা, বিশ্বাস রাখা আর এগিয়ে চলা, এটাই মূল কথা। কিন্তু গল্পটা শেষে একটা প্রশ্নও রেখে যায়, তাই না? গুপ্তধন যদি বাড়ির কাছেই ছিল, তাহলে এত দীর্ঘযাত্রার প্রয়োজনটা কি ছিল? ঠিক, এই প্রশ্নটা আমাদের ভাবায়। জীবনের লক্ষ্য কি শুধু ওই শেষ প্রাপ্তিটা, নাকি সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার পথে আমাদের যে আত্মিক মানসিক পরিবর্তন ঘটে, সেই রূপান্তর বা আলকেমিটাই আসল? সত্যি, হয়তো আসল আলকেমি মানে সোনা বানানো নয়, নিজের সত্তাটাকেই খাঁটি সোনায় পরিণত করা।